This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, বিমান বিপর্যয়ের মাঝেই কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা, মৃত অন্তত 5। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এই সবে আমরা আহমেদাবাদে বিমান বিপর্যয়, সেখান থেকে আমরা এখনো বেরোতেই পারিনি, আর তার মধ্যে আরো একটা দুঃসংবাদ, কেদারনাথে এবার হেলিকপ্টার দুর্ঘটনা। একেবারে দেখো, রবিবার সকালে UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই ঘটনাটা যেটা ঘটে, কেদারনাথের উদ্দেশ্যে যাচ্ছিল, দেহরাদূন থেকে কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে যাচ্ছিল পুণ্যার্থীরা, এবং সেই পুণ্যার্থীরা যে হেলিকপ্টারে ছিল 7 জন ছিল বলে জানা যাচ্ছে, এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 2 জনের এখনো পর্যন্ত তাদের কি অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। যেটা সেখানকার পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে নিখোঁজ হয়ে যায়, যখন আচমকাই রেডারে নিখোঁজ হয়ে যায় এবং পাইলটের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে স্থানীয় সূত্র মারফত পুলিশ জানতে পারে যে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে। যেটা কি কারণে দুর্ঘটনা, সেটা খারাপ আবহাওয়ার কারণে বা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটলো সেটা এখনো স্পষ্ট নয়। আপাতত উদ্ধার কার্যে নেমেছে NDRF, SDRF, তারা ঘটনাস্থলে পৌঁছচ্ছেন এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্য নেওয়া হচ্ছে উদ্ধার কাজের জন্য। সুজয়, আমাদের নজর থাকবে এদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা যোগাযোগ করব আমাদের অপর প্রতিনিধি চিত্ররূপ চক্রবর্তীর সঙ্গে। চিত্ররূপ, ঠিক এখনো পর্যন্ত আপডেট কি পাওয়া যাচ্ছে? গৌরীকুণ্ড থেকে ত্রিযোগী নারায়ণের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে, কি কারণ এখনো পর্যন্ত? দেখো সম্প্রীতি, যে কারণটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে এই হেলিকপ্টারটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এটা ক্রমশ নিচের দিকে নামতে থাকে, এবং আমরা জানি যে হেলিকপ্টারটি কেদারনাথ যাওয়ার ক্ষেত্রে হেলিকপ্টার 3টি জায়গা থেকে সাধারণত অপারেশনাল আছে। একটা হচ্ছে গুপ্তকাশী, একটা ফাটা এবং একটা শেরি। এই হেলিকপ্টারটি প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে ফাটা থেকে উড়েছিল। ফাটা থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ক্রমশ নিচের দিকে নামতে থাকে, এবং গৌরীকুণ্ড, যেখান থেকে পায়ে হেঁটে যারা কেদারনাথ যায় তাদের গৌরীকুণ্ড থেকে যেতে হয় আমরা সবাই জানি, এবং ত্রিযোগী নারায়ণ, এই দুটি ত্রিযোগী নারায়ণ আরেকটু নিচের দিকে, এই দুটি জায়গার মধ্যে হেলিকপ্টারটি একটা জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে। কোথায় হেলিকপ্টারটি পড়েছে এখনো অব্দি সেটা খুঁজে পাওয়া যায়নি। NDRF, SDRF এর সাহায্য নেওয়া হচ্ছে হেলিকপ্টারটি কোথায় পড়েছে সেটা লোকেট করার জন্য, কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 5 জনের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তুমি জানবে বা দর্শকরাও জানে, কয়েকদিন আগেই এই কেদারনাথের পথেই আরেকটি হেলিকপ্টার, সেটিও দুর্ঘটনার কবলে পড়ে, এবং সেটি কেদারনাথ যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের ওপর সোনপ্রয়াগের বেশ কিছুটা আগে রাস্তার ওপর একটি গাড়ির ওপর এসে সেটি পড়েছিল। সেই ছবিও কিন্তু ভাইরাল হয়েছিল। অতএব এই কেদারনাথের পথে যে হেলিকপ্টারগুলি যায় ফাটা থেকে বা গুপ্তকাশী বা শেরি থেকে, এই হেলিকপ্টারের পরিষেবা নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠে গেল বারবার এরকম দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে। তবে প্রাথমিক যে খবর সেটা হচ্ছে 5 জনের মৃত্যু হয়েছে, এবং SDRF, NDRF এবং স্থানীয় পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। ওই জঙ্গলের মধ্যে, ওটা অত্যন্ত গভীর একটা টেরেন, অনেকটা নিচে মন্দাকিনী নদীর ধারে, সেখানে গিয়ে হেলিকপ্টারটি পড়েছে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অনেকটা রাস্তা পায়ে হেঁটে সেখানে পৌঁছতে হবে, অর্থাৎ কিছুটা সময় লাগবে আরো আপডেটেড তথ্য পাওয়ার জন্য। সম্প্রীতি, ধন্যবাদ চিত্র। হেলিকপ্টারে 7 জন ছিলেন, বাকিদের খোঁজে তল্লাশি। আপনারা জানেন, এই যেরকম কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় ইতিমধ্যেই সেখানে SDRF, NDRF এর দল পৌঁছচ্ছে। তবে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে 5 জনের মৃত্যু খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান। কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা, গৌরীকুণ্ড ও ত্রিযোগী নারায়ণের মাঝেই দুর্ঘটনা ঘটে বলে খবর। হেলিকপ্টারে 7 জন ছিলেন, যার মধ্যে 5 জনেরই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।